আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম পার্ক স্ট্রিটে ডিসেম্বর 2024-এ ক্রিসমাস ভাইব কীভাবে শুরু হয়ে গেছে আর কীরকম লাগছে সেই সব মোমেন্টস। আর আজকের ব্লগে অলরেডি কোথায় ঢুকে পড়েছি সেটা আগের ব্লগে শেয়ার করেছিলাম, তো চলো সেখানেরই কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করে নেবো। তার আগে হাই ওয়ান টাকা মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো লেটস স্টার্ট দিস ব্লগে দিয়ে মিষ্টি ভাইব। তোমাদের সকলকেই আগের ব্লগে বলেছিলাম এসেছি বারবিকিউ নেশনে, বাট বারবিকিউ নেশনের অন্য অন্য ব্রাঞ্চে আগে অনেকবার গেছি, বাট এই পার্ক স্ট্রিটের ব্রাঞ্চটাতে ফার্স্ট টাইম এলাম। আর এই পার্ক স্ট্রিটের ব্রাঞ্চটাই কিন্তু বারবিকিউ নেশন হিসাবে ফার্স্ট ওপেন হয়েছিল। যাই হোক, আস্তে না আস্তে দিয়ে দিয়েছে মেনু কার্ড, যেটা একটু দেখে নিয়ে চোখ বুলিয়ে তারপরে পেয়ে গেছি হাতের কাছে পানিপুরি, মানে কলকাতা ফেমাস ফুচকা, যেখানে লোভ না সামলাতে পেরে চট করে একটা মুখে পুরে দিল। বাট খাওয়ার আগে একটু ডাউট ছিল ঠিকই কীরকম হবে ভেবে, বাট মুখে দেওয়ার পরে দেখলাম ইয়ামি। তারপর ছিল পাপড়ি চাট, যদিও এগুলো খেয়ে কিন্তু আমি একদম বেশি পেট ভরাইনি, কারণ বারবিকিউ নেশন যাওয়া মানেই আমার ফোকাস থাকে মেনলি গ্রিল আইটেম থেকে শুরু করে কাবাব আইটেমসের ওপর। আর যেখানে স্টার্টারে থাকে এইরকম লোভনীয় কর্ন আইটেম থেকে স্টার্ট করে প্রন আইটেম, শিক কাবাব থেকে শুরু করে ট্যাংরি কাবাব, তখন কি আর এটা ওটা খেয়ে সময় নষ্ট করা যায়? তার উপরে এই ফিশ অমৃতসরিটা ছিল দুর্দান্ত, এত ফ্রেশ সত্যি। তার মধ্যে যখন আমার মিস্টার আমার হাত থেকে নিয়ে আমাকেই খাইয়ে দিল, এই ফিশ অমৃতসরিটার টেস্ট আরও বেশি বেড়ে গেল। আর এই চিলি গার্লিক মাশরুমটা তো আমরা 2-3 বার রিপিট করে নিলাম, বেশ ভালো লেগেছিল বলে। তারপরেই ও আমাকে সার্ভ করে দিল এই বারবিকিউ প্রনটা, তার সাথে গ্রিন চাটনি। যদিও আমার প্লেটটা এখন ভর্তি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই স্পাইসি ক্যাশুয়ান পটেটোটা, বারবিকিউ নেশনের একদম সিগনেচার ডিশ। আমি তো এটা রিপিটে 2-3 বার নিয়েছি। আর তারপরেই হামলা করে ফেলাম এই শেজওয়ান বারবিকিউ প্রনটার ওপর, যেটা আমাকে ও আগেই সার্ভ করে দিয়েছিল। মুখে দিতেই দেখলাম এতটা জুসি প্রন, জাস্ট ফিল হলো। অনেকটা স্টার্টার খাওয়ার পর মনে হলো একটু গলাটা ভেজাই, তাই ড্রিঙ্ক সেকশন থেকে অর্ডার করে নিলাম আলাকাটে একটা চারকোল মোহিতো, যেটা ছিল বেশ রিফ্রেশিং। তারপর ওর থেকে জানতে চাইলাম কীরকম লাগছে। কেমন লাগছে? ওর থেকে তো জেনে নিলাম, কিন্তু তারপরে একটু মেনু নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারলাম এখানে রয়েছে পনির টিক্কা। আর পনির আমাদের তো বেশ লাগে, তাই বললাম পনিরও দিতে হবে আমাদেরকে। না দেখলে এটা কিন্তু মিস হয়ে যেত, তাই তোমাদেরকে একটু টিপস দিয়ে দিচ্ছি, যারা বারবিকিউ নেশন যাবে অবশ্যই মেনুটা চেক করে নিও। কিন্তু অনেকক্ষণ খাওয়া দাওয়া হলো, চলো এবার একটুখানি ঘুরে দেখি অ্যাম্বিয়েন্সটা। বাট তার মাঝখানেই চলে এসেছি টাকিলা শর্টস। টাকিলা শর্টসটা কিন্তু এই বাফেট মেনুর সাথে কোনোভাবেই ইনক্লুডেড না, কমপ্লিটলি এক্সক্লুডেড একটা বিল হবে। যদিও তাকে বারণ করে দেওয়ার পরে আমরা একটা ভার্জিন মোহিতো নিয়ে নিয়েছিলাম, যদিও সেটাও কিন্তু আলাকাট থেকেই নিতে হয়েছে। যাই হোক, অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে দুজনে মিলে বসে দিব্যি গল্প করছিলাম। তারপর ভাবলাম যাই দেখি মেইন কোর্সে কি কি আছে। ফার্স্টেই গিয়ে আমার যেখানে চোখ পড়লো সেটা হচ্ছে এই স্যালাড কাউন্টারে, যেখানে কিন্তু ভ্যারাইটিস অফ স্যালাড ছিল, প্লাস পিকেলও ছিল। তারপরে দেখলাম ভেজ সেকশনটা, যেখানে রয়েছে ভেজ মাঞ্চাও স্যুপ অ্যান্ড হাক্কা নুডলস অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান। তারপর ছিল হান্ডি সবজি অ্যান্ড পালক পনির, দেন স্টিম রাইস অ্যান্ড ডাল ইদম। তারপরেই ছিল আমার ফেভারিট বাসন্তী পোলাও, বাট এখানে বাসন্তী পোলাওটা বাসমতি চাল দিয়ে করা আছে। তারপরে বিরিয়ানি প্রেমীদের জন্য রয়েছে চিকেন বিরিয়ানি। তারপরেই রয়েছে মোর্গ কোরমা অ্যান্ড ডাক কারি। দেন আছে এই কোস্টাল ফিশ কারিটা, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তারপরেই ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, দেন লেমন কোরিয়েন্ডার স্যুপ, যেটা থেকে আমরা এখন নেওয়া স্টার্ট করব। কিন্তু তার আগেই চললাম আমি একটু অ্যাম্বিয়েন্সটা দেখতে। যদিও এই পার্ক স্ট্রিটের ব্রাঞ্চটা অনেক পুরনো প্লাস অনেকটা বড় ঠিকই, তবে অ্যাম্বিয়েন্স অনুসারে আমার বেস্ট লেগেছিল স্প্ল্যানেডের ব্রাঞ্চটা, একদম অন্য টাইপের ছিল। যদিও সেই ব্রাঞ্চটা এখন উঠে গিয়ে ফিয়েস্তা বাই বারবিকিউ হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ পরে বারবিকিউ নেশনের মেইন কোর্সের শো স্টপারের সন্ধান পাওয়া গেল ঠিক চাট কাউন্টারের পরেই, দি ভুনা গোস্ত। আরে বাবা, বারবিকিউ নেশন আসার একটাই তো কারণ, সেটা হচ্ছে মাটন খাওয়া। যাই হোক, মাটন তো না হয় খাওয়া যাবে, কিন্তু তার আগে স্যুপ থেকে একটু স্টার্ট করা যাক। তাই দুজনে মিলেই ভাবলাম একটুখানি লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপটাকে নিয়ে যাই। যদিও এই স্যুপটা খেয়ে একেবারেই মনে ধরলো না, কারণ এই লেমন কোরিয়েন্ডার চিকেন স্যুপটাতে চিকেন তো পেলামই না, আর লেমনটা এতটাই জাস্টিফাই করেছে, একেবারে পুরো টক হয়ে গেছে স্যুপটা।
যাই হোক, কী আর করা যাবে, স্যুপটাকে সাইডে রেখে দুজনে বরং বসে বসে একটুখানি গল্পই করে নিলাম। আর তারপরে ভাবলাম যাই মেন কোর্সটা নিয়ে আসি। কিন্তু মেন কোর্স আনতে গিয়ে আমি নিয়ে চলে এলাম স্যালাড, যেখানে ছিল রাশিয়ান স্যালাড, কর্ন স্যালাড অ্যান্ড গ্রিন স্যালাড। আর ও নিয়ে চলে এসেছিল হাক্কা নুডলস অ্যান্ড চিলি চিকেন। আর এদিকে আমি ততক্ষণে একটু রাশিয়ান স্যালাডটা ট্রাই করে দেখলাম, বাট দেখলাম নট আপ টু দি মার্ক। বাট এই কর্ন স্যালাডটা ছিল বেশ ভালো। যাই হোক, ওর থেকে একটুখানি ট্রাই করে নিলাম এই হাক্কা নুডলস আর চিলি চিকেনটা। খেয়ে দেখলাম বেশ ভালোই বানিয়েছে। নুডলসটা ভেজ হলেও বেশ টেস্টি ছিল, আর চিলি চিকেনটাও একেবারে আপ টু দি মার্ক ছিল। পরে দুটো গার্লিক নান অর্ডার করে দিয়েছিলাম, যেটা কিন্তু বাফেটের মধ্যে ইনক্লুডেড ছিল। আর ও চলে গেছিল ভুনা গোস্ত নিয়ে আসতে, যেটা কিন্তু একেবারে দেখতে তো অসাধারণ ছিল, বাট খেতে কিরকম সেটাই দেখতে হবে এখন। পিসগুলো কিন্তু বেশ বড় বড় আর বেশ লোভনীয়। এবার দেখা যাক টেস্টটা কীরকম। আর কিন্তু এরকম বড় একটা সাইজের আলুও রয়েছে, যেটা দেখে পুরো বাড়ির মাটন কষার কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, একটা গার্লিক নান তুলে নিলাম, আর ওদিকে সে ফোনে বিজি হয়ে গেছে, তাই আমি মাটনটা টেস্ট করে তোমাদের জানাই যে কীরকম হয়েছে। গার্লিক নানটা ছিল একদম সফট তুলতুলে, আর মাটনটা যদিও আমাকে একটু স্ট্রাগল করতে হচ্ছে খুলে নেওয়ার জন্য, তাই শুধু গ্রেভি দিয়েই মুখে দিয়ে দিলাম। চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই যে মাটনটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে লাগছে। দেখতে তো সেরা লাগছে, আর গ্রেভিটাও যেটা মুখে দিলাম বেশ ভালো লাগলো, কিন্তু মাটনটা সেদ্ধটা একেবারেই ঠিকঠাক হয়নি, তাই ভালোই স্ট্রাগল করতে হচ্ছে ছেড়বার জন্য। যাই হোক, অনেক কষ্টে একটুখানি একটা পিস ছিঁড়ে এই তুলতুলে গার্লিক নানটা দিয়ে মুখে দিয়ে দেখি এবারে আসলে মাটনটা কীরকম লাগছে। তবে মুখে দেওয়ার পরেও যেটা বুঝলাম, মাটনটা একেবারেই সুসিদ্ধ হয়নি। এদিকে দেখছি ও আবার কোস্টাল ফিশ কারি আর বাসন্তী পোলাওটাও নিয়ে চলে এসছে, তো শুনে দেখা যাক কীরকম বানিয়েছে। কেমন কেমন রে কোস্টাল ফিশ কারি খাওয়া যাচ্ছে? বলছিস রাইসটা কেমন? যাই হোক, ওর কথায় ভরসা রেখে আমি একটুখানি বাসন্তী পোলাও ট্রাই করে দেখছি। যদিও কোস্টাল ফিশ কারিটা ট্রাই করবার আমার ঠিক ইচ্ছা নেই, কারণ কী মাছ দিয়েছে ঠিক বুঝতে পারছি না। বাসন্তী পোলাওটা একটুখানি টেস্ট করে দেখি আসলে কীরকম বানিয়ে। তো এই বাসন্তী পোলাও মুখে দিয়ে যা বুঝলাম, পোলাওটা একটু তুলনামূলকভাবে বেশি মিষ্টি দিয়ে ফেলেছে। যদিও এই কারিটার সাথে খারাপ লাগছে না, ফিশটা ভালো না, পোলাওটা ভালো, মিষ্টি হয়ে গেছে বেশি। এই পোলাওটা খাওয়ার সময় শেফ দ্য পার্টি এসেছিল রিভিউ নেওয়ার জন্য যে খাবার ঠিকঠাক আছে কিনা। তখন যদিও আমরা বলে ফেলেছিলাম যে মাটনটা একদমই সেদ্ধ হয়নি, তাই আমাদের জন্য দেখলাম আবার স্পেশালি 1 প্লেট মাটন নিয়ে এলো, যেটা দেখতে পাচ্ছি ওয়েল কুকড, যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তবে মাঝখানে সেই মুহূর্তটা ভিডিও নিতে একদম ভুলে গেছি। তবে যেহেতু আমাদের পেট ভর্তি ছিল, নষ্ট করব না বলে পুরো প্লেট আমরা রাখিনি, আমরা 1-2 পিস নিয়েই তাদেরকে ফেরত দিয়ে দিয়েছিলাম, তাদেরকেই আমাদেরকে সার্ভ করে দিতে বলেছিলাম। তবে আমি ঠিক জানি না কারা কারা ঠিক বুঝতে পারছো, মাটনটার কালার অ্যান্ড টেক্সচার কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যাই হোক, এই মাটনটা মুখে পুড়ে যা বুঝলাম, জাস্ট ওয়াও, পুরো ইয়ামি টেস্ট ছিল। আমাদের এই মেন কোর্সের এন্ডিংটা জাস্ট ওয়াও হয়ে গেল শেফের এই স্পেশাল মাটনের জন্য। তবে পেটে আর একদম জায়গা নেই, আর যেটুকু বাকি আছে সেটুকুর জন্য ডেজার্টটাই যথেষ্ট। আর সেটারই খোঁজে চলে এলাম ডেজার্ট সেকশানে। এসে দেখছি এই ডাবল চকলেট মুজ আর চকো ব্রাউনিটা জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। সাথে রয়েছে এখানে মিনি গোলাপজাম, মুগ ডাল হালুয়া অ্যান্ড পায়েস। তাই ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। প্লাস রয়েছে এখানে আইসক্রিমও। থাক, আইসক্রিম না হয় পরে ভাববো, তার আগে একটুখানি গোলাপজাম আর চকো মুজটা নিয়ে যাই, খেয়ে আসি। গোলাপজামগুলো পুচকু পুচকু হলে হবে কি, একেবারে টেস্টে ছিল টপ নচ। তার মধ্যে ছিল গরম গরম, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিলো। আর এই মিনি ডাবল চকলেট মুজটা জাস্ট ছিল ফাটাফাটি। এতটাই বিভোর হয়ে গেছিলাম খেতে খেতে, ভিডিওই তুলতে ভুলে গেছিলাম। আরে বাপু, খাবো না শুধু ভিডিও করব। তাই লাস্টে ভাবলাম শেষ করার আগে নিয়ে নিই তোমাদের জন্য একটা ক্লিপিং। আর এই ছিল পায়েস আর ব্রাউনিটা, যেটা ছিল পায়েসটা একেবারে পুরো ঘরের পায়েসের মধ্যে, হালকা মিষ্টির মধ্যে। আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। আর তার সাথে এই চকো সিরাপ দিয়ে ব্রাউনিটাও তো আমার জাস্ট ইয়ম লেগেছে।
যাই হোক, মিনিয়েচার হলে হবে কি প্রত্যেকটা ডেজার্ট, খেতে বেশ ছিল। আর তার সাথে এই চকলেট আইসক্রিমটা তো জাস্ট আর আমি যখন এই আইসক্রিম খাচ্ছিলাম তখন আবার শেফ শুভদীপ এসেছিল জানার জন্য সব ঠিকঠাক আছে কিনা। এনার হাতেই খেয়েছিলাম সেই স্পেশাল মাটন ভুনা গোস্তা। যাই হোক, আমার এই আইসক্রিম খাওয়ার সময় ও আমাকে জিজ্ঞাসা করলো সব কিছু ঠিকঠাক ছিল কিনা। আমি আমার ঘাড় নেড়ে সম্মতি দিলাম, বললাম একদম ফাটাফাটি। তারপরেই দুজনে মিলে আবার গন্তব্য মানে বাড়ির দিকে রওনা দিলাম। যথারীতি আবার বারবিকিউ নেশন থেকে বেরিয়ে এই পার্ক স্ট্রিটের লাইটিং দেখে তো আমার আবার অসাধারণ লাগছিল। কিন্তু যাই হোক, এখন অনেকটা রাত হয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। তাই ক্যাব আমাদের ওয়েট করছে, সেখানেই আমরা গিয়ে হাজির হয়ে গেছি। ব্যাস, এবার বাড়ি। তাহলে চলো আজকের মতন এই ভ্লগটা এখানেই এন্ড করি। দেখা হবে আবার অন্য দিন অন্য ভ্লগে। আর ততক্ষণ যারা যারা এখনও অবধি পার্ক স্ট্রিটের ভ্লগটা দেখোনি চটপট করে দেখে নিও কিন্তু। আর অলরেডি কারা তোমরা পার্ক স্ট্রিট ঘুরে ফেলেছো কমেন্ট করে জানাতে ভুলো না। আর সকলের ক্রিসমাসের কি প্ল্যান সেটাও জানাতে ভুলো না। আর সকলকে কি করতে হবে মনে আছে তো? আজকের এই ভ্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে চলো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য ব্লগে। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে। ততক্ষণ সকলকে জানাই মেরি ক্রিসমাস। চুটিয়ে আনন্দ করো, চুটিয়ে মজা করো, আর আমার ব্লগ দেখতে থাকো। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.